দর্শক, একটি রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে। এমন কিছু ধাতু যেটা বলা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু, আইফোনে ব্যবহার হয়। আরও এরকম কিছু খনিজ, যে খনিজগুলো এখন চীন আস্তে আস্তে নিয়ন্ত্রণ করছে, বলছে যে এগুলি বিদেশে রপ্তানি করা যাবে না, তাদের দেশে এটা কমে যাচ্ছে। এই যে নিষেধাজ্ঞা দিয়েছে চীন, এর ফলে আমেরিকা একটা সংকটে পড়েছে। বিশ্বের যে সমস্ত দেশগুলোতে এই সমস্ত বিরল খনিজ পাওয়া যায় সেগুলো অধিকাংশই উন্নত দেশ, যেমন রাশিয়া আছে, ভারতে আছে, ব্রাজিলে আছে। সব দেশগুলো এখন নিয়ন্ত্রণ করছে। এর বিপরীতে বাংলাদেশে এই যেই খনিজ সম্পদগুলো চিপস তৈরিতে, অর্থাৎ আইফোনের চিপস তৈরিতে, সমরাস্ত্র তৈরিতে ব্যবহার হতো, সেইগুলোর এখন উৎপাদন সবই উন্নত দেশে। সেই দেশগুলো সেই পণ্যগুলো এখন সংরক্ষণ করছে, তারা রপ্তানি করবে। এই অবস্থায় একটা বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশে এই জাতীয় ধাতু বাংলাদেশের আছে ভূগর্ভের নিচে। সেগুলো যদি এখন উত্তোলন করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সংকটে পড়তে যাচ্ছে সেই সংকট থেকে তারা রেহাই পাবে। দর্শক, খেয়াল করেন যে নানান টানাপোড়েনের পরও কিন্তু বাংলাদেশকে কোনোভাবে ছাড়ছে না। ভারতের প্রবল চাপ আছে যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া, কিন্তু বাংলাদেশকে আঁকড়ে ধরে রেখেছে আমেরিকা। কেন? অনেকগুলো কারণ। একটা বাহ্যিক কারণ হচ্ছে এই মুহূর্তে তৈরি পোশাক হচ্ছে এক নম্বর, হচ্ছে চীনের সাথে দ্বন্দ্বযুদ্ধের কারণে এটা কবে ফয়সলা হবে কেউ বলতে পারে না। তো এখন যে সংকটটা, সেই সংকটটাই সাপোর্ট দিতে পারবে কে? পাবে বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে কম মূল্যে কাপড় তৈরি হয়, এবং কম মূল্যের এই কাপড় গোটা যুক্তরাষ্ট্রে, ইউরোপে, সকল বিশ্বে খুবই সমাদৃত। বিশ্বের অধিকাংশ মানুষ যেহেতু এক ধরনের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এই শ্রেণীর, তাদের ক্রয় ক্ষমতা কম, সুতরাং তারা হাত বাড়ায় কম দামের পোশাকের দিকে, আর সেই পোশাকটা তৈরি হয় বাংলাদেশে। সুতরাং ইউরোপ আমেরিকার বাংলাদেশ ছাড়া কোনো উপায় নেই। এটা গেল ওই দিক। আর অন্য দিকটা হচ্ছে যে এখন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধের বিধিনিষেধ আরোপ করেছে চীন ইতিমধ্যে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে সম্প্রতি চুম্বক সহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে প্রচুর মৌল জাহাজীকরণের অপেক্ষায় বন্দরে পড়ে আছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বিশেষ অনুমতি ছাড়া চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করা যাবে না। সামারিয়াম, ডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লিউটেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়ামের মতো 17টি বিরল মৌলের অভাবে আমেরিকার প্রতিরক্ষা শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে। সেই সাথে আইফোন আছে। আইফোনের মতো মুঠোফোন যারা তৈরি করে, তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো সরঞ্জাম তৈরিতে তা কাজে লাগে। সামরিক সরঞ্জাম এবং আধুনিক অস্ত্র তৈরিতেও এখন তা ব্যবহার হয়। বিরল খনিজ, বিশেষ করে বিরল খনিজ লাগে চিপ তৈরিতে। এখন আমেরিকার নজর কেন বাংলাদেশের দিকে? গবেষকরা বলছেন যে বাংলাদেশের নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে দেশের সন্ধান পাওয়া এই মূল্যবান খনিজের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু তা পর্যালোচনা করতে হবে, এবং সেই সম্ভাবনা উকিঝুঁকি মারছে। আর সেইটা নিয়েই গবেষণা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। কয়েকটি গবেষণায় দেশে কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। সংস্থাটির গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশিলাতে বিরল খনিজ থাকার সম্ভাবনার কথা বলছেন তারা। যাক, নানান কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নজর বাংলাদেশের দিকে। বাংলাদেশে যদি সেই খনিজ সম্পদ, যেগুলি এখন প্রত্নতত্ত্ববিদরা
ধারণা দিচ্ছেন তার ভিত্তিতে যদি আমেরিকা গবেষণা করে, তাহলে আমেরিকার যে বিদ্যমান যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ খুব সহজ হবে। সেই কারণেই বাংলাদেশের সাথে তারা একটা গভীর সুসম্পর্ক বজায় রাখতে চায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।